কৃষি দিগন্তের নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে জানাই স্বাগতম। সবজির মধ্যে বরবটি আমাদের কিন্তু অত্যন্ত একটা জনপ্রিয় সবজি। এই বরবটি সাধারণত শীত শেষের দিক থেকে শুরু হয়ে মোটামুটি গ্রীষ্মকাল পর্যন্ত কিন্তু অনায়াসে বরবটিটা পাওয়া যায় এবং এই সময় কিন্তু বরবটি অনেক জনপ্রিয়। তবে ব্যতিক্রম হচ্ছে এই খাটো জাতের বরবটি, পাশাপাশি বর্ষাকালীন বরবটি। এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন গাছগুলো, তো এখন বর্তমানে আগস্ট মাস চলছে। এই আগস্ট মাস শেষেও বরবটি গাছে প্রচুর বরবটি রয়েছে, ফুল রয়েছে এবং গাছটা কিন্তু খাটো, অর্থাৎ হচ্ছে অনলি গ্রাউন্ড থেকে 1 হাত পরিমাণ, 1.5 ফিট পরিমাণ গাছ। এই গাছের মধ্যে দেখুন বরবটি রয়েছে। তো এই যে বরবটি গাছটা দেখতে পাচ্ছেন, এই বরবটিটা একটা বিশেষ জাত, খাটো জাত, ডোয়াব জাত। এবং এই বরবটি কিন্তু ফলনও অনেক বেশি পাওয়া যায় এবং এর জন্য বাড়তি মাচা দেওয়ার প্রয়োজন পড়ে না বা বাউনি দেওয়ার প্রয়োজন পড়ে না। এর ফলে কিন্তু বাড়তি যে খরচটা সেটাও কিন্তু থেকে বাঁচা যায় এবং এতে কিন্তু লাভবানও বেশি হওয়া যায়। হ্যাঁ, তুলনামূলক গাছগুলো অনেক বড় হয় না এবং ওই লম্বা গাছের মতো ওরকম বরবটিও ধরে না, কিন্তু গাছ খাটো হওয়ার সত্ত্বেও গাছে কিন্তু যে আমাদের বাড়তি যে খরচগুলো ছিল সেই খরচগুলো থেকে আমরা কিন্তু বেঁচে যাচ্ছি, যার ফলে কিন্তু আনুপাতিকভাবে এটি জাতও কিন্তু লাভজনক। এবং যেহেতু অল্প জায়গাতে হয়, অনেকগুলো গাছ রোপণ করা যায়। দেখুন গ্যাপের মধ্যে দেখুন খুব ঘন ঘন করে কিন্তু 1 ফিট 1 ফিট করে গ্যাপের মধ্যে গাছ লাগানো, যার ফলে কিন্তু এখানে ঝোপালোভাবে বরবটিটা ধরেছি। তো এটি একটি হচ্ছে বিশেষ জাত। তো আমরা যে কৃষকের কাছে এসেছি তিনি হচ্ছেন আমাদের মিঠাপুকুরের একজন সবজি চাষী, নাজমুল ভাই। তো আমরা নাজমুল ভাইয়ের কাছে একটু শুনবো যে তিনি এই যে বরবটিতে চাষাবাদ করেছেন, কি জাত করেছেন, কিভাবে করছেন চাষাবাদ এবং তিনি কিরকম লাভ পাচ্ছেন, ভবিষ্যতে তার পরিকল্পনা কি, এই বরবটি নিয়ে কিভাবে একজন উদ্যোক্তা নতুন সবজি চাষিরা লাভবান হতে পারে এই বরবটি চাষাবাদ করে, এই নিয়ে একদম বিস্তারিত। চলুন তাহলে আমাদের মূল পর্বে যাওয়া যাক এবং নাজমুল ভাইয়ের কাছ থেকে আমরা শুনে আসি। তো আমরা এখন আমাদের যে সবজি চাষী নাজমুল ভাই আছেন তার সঙ্গে আমরা একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন নাজমুল ভাই? নাজমুল ভাই, এই যে দেখছি আপনার বরবটির জমি, ব্যতিক্রম একটা জাত, খাটো জাত। হ্যাঁ, তো আমরা একটু জানতে চাচ্ছি যে এই জাতটা কি জাত এবং কিভাবে আপনি চাষাবাদ করলেন। আমি তো এর আগে বরবটি চাষ করি নাই বুঝতো। তো এক ভাইয়ের সঙ্গে, আমার রানীপুর এক ভাইয়ের সঙ্গে দেখা, তো উনি বললো যে ভাই আপনারা যেহেতু বরবটি করেন, আপনারা কি করেন? মানে আমরা যেটা মানে লম্বা যা গাছ, যেটা লম্বা বরবটি আমরা ইয়া বলি, ওইটা বরবটি করি, ওটা জাংলি মাছা দেওয়া লাগে। তো ভাই অত খাটনি কেন মানে করবেন আপনি আপনি? ওই লম্বা জাতটা করছিলেন, কখনো এই খাটো এই জাতটা যে খাটোটা করেননি? করিনি। আচ্ছা। তো বলো ভাই আপনি ওটা জাত দেবো, এটা করে, এটা খাটো জাত। এটাতে আমার মাছা টাছা কিছু দেওয়া লাগবে না। হ্যাঁ, এবং এটা উসি অল্প কয়েকদিনের মধ্যে আপনার থেকে 50 দিনের মধ্যে হারভেস্ট করা যায়। তো ওই অনুযায়ী আমি ওনার কাছ থেকে একটা বীজ নিয়েছিলাম, আনন্দ, অর্থাৎ মালিক কোম্পানির আনন্দ জাত, এটা অর্থাৎ এয়ার মালিক সিড কোম্পানির এয়ার আনন্দ মালিক জাত। কোম্পানির আনন্দ জাত। তো নিয়ে এসে মাসাল্লাহ গাড়লাম আমি প্রায় 5 শতক মাটি। হ্যাঁ, আচ্ছা। শতক মাটি আমার মোটামুটি এখন যেটা দেখতেছে একদিন পর পর উঠা লাগে আমার। বরবটিটাও আমার মোটামুটি পছন্দ, হয় যে এরকম লম্বা হয়, প্রায় একটুখানি খাটো, যেটা আগাম যেটা লম্বাটা, হুম হুম। যেটাকে মাছা দেওয়া লাগে, ওটার থেকে একটুখানি খাটো বলা চলে। ওটা এইরকম হয়, আর এটা এটা আপনার এই দেখতেছেন তো, এটা একটা বরবটি একটা করে এরকম হয়। হুম হুম। হুম তো এটাতে আপনার একদিন পর পর আমি উঠি। একদিন পর পর আমার 5 শতক মাটিতে আপনার 8 কেজি, 10 কেজি, 12 কেজি এরকম ওঠে, 12 কেজি, 13 কেজি পর্যন্ত উঠছে। আপনার হচ্ছে একদিন পর পর। একদিন পর। হুম আপনি কতদিন থেকে এই ঢেঁড়সটা প্রায় বরবটি তুলছেন? মাস দেড় থেকেই উঠাচ্ছি। মাস দেড়েক থেকে আপনি বরবটি উঠেছেন? মাস দেড় থেকে উড়াচ্ছি, মনে করেন ধরে মাসে আমার 15 দিন তোলাই লাগবে, না তুললে আমার এটা মোটা হয়ে যাবে এবং এটা বাজারে চাহিদা বাজার চাহিদা থাকবে না। চাহিদা হবে। তো বাজারে মোটামুটি রেটটাও ভালো, এটা আপনার মোটামুটি বাজারে চাহিদা সম্পন্ন আচ্ছা, বরবটি। এখন বর্তমানে রেট কিরকম এই চলছে? এখন বর্তমানে 40 টাকা কেজি, 35 থেকে 40 টাকা 25 থেকে 40 টাকা কেজি। গতকালকে 50 টাকা কেজি বিক্রি করছি। তার মানে তো আপনার হচ্ছে আপনি যদি একদিন পর পর বিক্রি করেন তাহলে মোটামুটি আপনার 8 থেকে 10 কেজি অনায়াসে আপনি বিক্রি করতে পারেন। কোনো আর ব্যাপার না। যদি আমরা গড়ে 30 টাকাও করে ধরি তাহলে আপনার হচ্ছে মাসে চল্লিশ, একদিন পর পর 300 টাকা হবে। 300 টাকা করে আপনার একদিন পর পর, এই 5 শতাংশ জমি থেকে। আর এটা যদি আমরা ওই যে দুই দুই 1 মাস ধরি তাহলে 1 মাসে ধরলে আপনার হচ্ছে প্রায় 9,000 টাকা। এই 5 শতাংশ জমি থেকে আপনি 8-9 হাজার টাকা অনায়াসে পেয়ে যাচ্ছেন 5 শতক মাটিতে। 5 শতাংশ মাটিতে। হুম, এটা একটা কৃষকের লাভজনক ফসল এটা। হুম হুম। হুম যদি কোনো ব্যক্তি এটার 5 শতাংশ জায়গায় যখন আরো বেশি করে, 1 একর পরিমাণ বেশি করে, করে, আর লাভ বেশি। বা যদি 50 শতাংশও করে হ্যাঁ, তাহলে সেটা আর কিন্তু মূলত আপনার হচ্ছে আমি যখন অনেক টাকা করছিলাম হয়ে যাবে। কিন্তু ওষুধ ট্রিটমেন্ট খুব একটা নেই ট্রাই শুরু করছি, তারপরে যে পরে দেখতেছি আমি আর পাশের জমিতে আমার, আমি 8 কাঠা বাড়ি করছি। আচ্ছা আচ্ছা। এটা এটা মানে এটা দেখে আপনি উদ্বুদ্ধ উদ্বুদ্ধ হয়ে হয়ে আমি নতুন করে নতুন আবার বাড়াইছেন। 8 কাঠা বাড়ি করছি। এটা এখন চারা 2-3 পাতা হয়ে গেছে আমার। হ্যাঁ, মাসাল্লাহ, ওটা তো পরামর্শটা আমি আশা করি যে 40 থেকে 50 টাকার মতো কেজি বিক্রি করবো। এটা আমার আশা আছে। তো দেখি ওটা আমার আল্লাহ কি করে, আমার ওটাতে আমি খুব লাভবান হচ্ছি মনে করতেছি।
আচ্ছা প্লাস ওটাতে আমি আবার ওইটা হওয়ার পরে ওটা সিম দেবো। আচ্ছা, হ্যাঁ ওটা মানে আপনি ওখানে আরেকটা ফসল করবেন বরবটিটা উঠে যাওয়ার পরে। হ্যাঁ ওটা থাকবে নিচে আর উপরে সিম দেবো আমি। আচ্ছা আচ্ছা, যেহেতু ওটার তো মাছার প্রয়োজন নেই, না, ওটা মাছা নিচেই নেই, থাকবে। মাছা দরকার নাই, এই মাটিতে হবে। দেখতেছেন হুম না আপনারা এই যে কি এটা ফুল, এটার হুম হুম। প্রতিটা এটা গাছে শুধু বাড়িতেছে আর ফুল আসতেছে। হুম হুম। এই যে দেখতেছেন না, মানে গাছটা একদম ব্যতিক্রম গাছ, কারণ হচ্ছে এর কোনো মাচা লাগে না, কোনো গোড়া মাচা লাগে থেকে জাস্ট 1.5 ফিটের মতো উচ্চতা। এই ডাল ডাল সুপাই ডাল হয়। এই যে সোপাই ডাল, এই যে হুম হুম। দেখতেছেন না, এই যে কিভাবে ফুল আসতেছে, এই যে হ্যাঁ এই যে এটা খুব সুন্দর একটা জাত। মানে অনেক সুবিধা একটা জাত এবং হচ্ছে লাভজনক জাত। সুবিধা হচ্ছে এই কারণে যে এখানে বাড়তি কোনো মাচার প্রয়োজন নেই, খরচে নেই। আবার ঝোপালো করে লাগানো যায়। না। হুম। আর এটা বিশেষ করে খুব একটা দুটো নিড়ানি দিলেই হয়। হুম হুম হ্যাঁ বেশি নিড়ানিও লাগে না। জাস্ট আপনার এক হাত পর একটা চারা দেবেন, দিয়ে দুপাশে মাটিটা উঠাই দেবেন, কান্দর করবেন, পরে মাটিটা উঠে দিয়ে ওটা দেবেন। আপনি শুধু পানি যেন জমি না থাকে। আচ্ছা, পানি জমলে তখন গোড়াটা পচে যেতে পারে। গোড়া পছন্দ হয়। হ্যাঁ গোড়া পছন্দের ক্ষেত্রে একটু আপনি হয়তো বা মিক্সার টপ বা আপনার নাটিভো এই দুটা একটা স্প্রে করলেই আপনার গোড়া পছন্দটা থামানো যায়। আচ্ছা। তো নাজমুল ভাই, এই যে নতুন একটি জাত আপনি করেছেন এবং ভালো সাড়া পাচ্ছেন, এবং আপনি এইটা থেকে উদ্বুদ্ধ হয়ে আরো বেশি পরিমাণ জমিতে করেছেন, প্রায় আপনার হচ্ছে ওখানে 20% মতো জমি আর কি। হ্যাঁ, তো এই যে আপনি এই জাতটা করছেন, উম, যারা আধুনিক কৃষক রয়েছে, যারা এরকম জাত করতে চায় বা এরকম রিস্ক নিতে চায়, তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি? অবশ্যই পরামর্শ আমি দেবো। তারা যদি এই ধরনের জাত করতে চায় তারা লাভবান হবে। তারা হয়তো বা আমি যেটুকু করছি এইভাবে অল্প একটু করে তারা ট্রাই করতে পারে, বা তারা ভালো হবে কিনা সেটা দিতে পারে। অবশ্যই যদি তারা এই অল্প একটু করে, তার আগামী পরবর্তী তারা আরো বেশি করে করবে। আর বেশি করে জমি জমি এটা খরচ কম এই টাইমে। মূল খরচটা হচ্ছে মাছা দেওয়া খরচটা, এই খরচটাই নেই। এই সময়টা অন্যান্য বরবটি যেটা লং বরবটি যেটা আমরা বলি, ওটা কিন্তু এই সময় নাই, এই সময় থাকে না। এই সময় থাকে না, ওটা নষ্ট হয়ে গেছে। আর এইটা এই সময় হুম। আসতেছে এবং দামও বেশি। মানে যেহেতু অফ সিজন একটা বরবটি, সেই হিসেবে দামটা ভালো পাওয়া যায়, সেই হিসেবে দামটা কম, আর পরিচর্যা তেমন একটা প্রয়োজন পড়ে না, এই ক্ষেত্রে লাভজনক হওয়া যায়। এই জন্যই লাভজনক এটা। তো ধন্যবাদ নাজুল ভাই, এই নতুন একটি ফসল আমাদেরকে দেখানোর জন্য এবং অত্যন্ত ভালো পরামর্শ দেওয়ার জন্য। তো প্রিয় চাষি ভাইরা, যে আপনারা দেখতে পাচ্ছেন যে খাটো জাতের বরবটি, তো আপনারা যদি এরকম এই বরবটিগুলো করতে চান, বিভিন্ন কোম্পানির জাত রয়েছে, এই বরবটি রয়েছে, এর মালিক সিড কোম্পানির আনন্দ জাত, আপনারা এই জাতটা করতে পারেন। এছাড়াও আরো অন্যান্য কোম্পানি যে খাটো জাতের বরবটি রয়েছে সেগুলো আপনারা করতে পারেন। তো চাষি ভাইরা, আপনারা তাহলে জানতে পারলেন যে নাজুল ভাইয়ের কাছ থেকে এই বরবটি, খাটো জাতের বরবটি চাষাবাদের ক্ষেত্রে বিভিন্ন পরামর্শ, কিভাবে আপনারা চাষাবাদ করতে পারেন, কোন জাত। তো এই যে জাতগুলো শুধু যে এয়ার মালিক সিড কোম্পানি আছে তা নয়, আরো বিভিন্ন কোম্পানি রয়েছে। আপনি এয়ার মালিক সিড কোম্পানির এই আনন্দ জাতটাও করতে পারেন এবং অন্যান্য জাতগুলোও করতে পারেন অন্যান্য কোম্পানির। তবে এই ক্ষেত্রে লাভবান আপনারা হতে পারেন। আর এরকম আরো ভালো ভালো ভিডিও, কৃষি পরামর্শমূলক ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, এটা আমরা খেয়াল করি। তো আপনাদের আসলে অনুপ্রেরণা পেলে আমি কিন্তু নতুন নতুন ভিডিও তৈরি করার সাহস পাবো, আমার সাহস জুগবে এবং অনুপ্রাণিত হব আপনাদের যদি পাশে থাকেন। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করতে পারেন এবং ভিডিওটি উপকারী মনে হলে সোশ্যাল মিডিয়াতে বেশি বেশি করে শেয়ার করতে পারেন। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এপিসোড এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।